তাজমহল শাহজাহানের তৈরি মুমতাজের জন্য সেই প্রেমের প্রতীক তাজমহল আজ যেমন শুধুমাত্র নাকি কঙ্কাল রূপ আমরা দেখি। 100 বছর আগের এই তাজমহলের রূপই নাকি আলাদা ছিল, তবে ইংরেজরা এসে রীতিমতো বেহাল দশা করে দিয়েছে তাজমহলে। 100 বছরের তাজমহল আর আজকের যে তাজমহল আমরা প্রত্যক্ষ করি তার নাকি আকাশ পাতাল তফাৎ রয়েছে। এমন বদল ঘটেছে, কিছু প্রাকৃতিক কারণ, কিছু আবার মানুষের জন্য। আজ তাজমহলের এই পরিস্থিতি, যে তাজমহলের উদাহরণ গোটা বিশ্বে দেওয়া হয়, রীতিমতো 7 ওয়ান্ডার্সের মধ্যে অন্যতম একটা ওয়ান্ডার তাজমহল, তার অবস্থা এরকম। আজকে যে তাজমহল আমরা দেখছি এটা শুধুমাত্রই কঙ্কাল। কারা এই অবস্থা করেছে, এর পিছনে কাদের ষড়যন্ত্র ছিল, কি কি প্রতিঘাত নেওয়া হয়েছে তাজমহলের ওপর, তাজমহলের সঙ্গে কি কি বেইমানি করা হয়েছে, তাজমহলের ওপর কি কি অত্যাচার চালানো হয়েছে, আজকে সেই অজানা কথাগুলোই আপনাদের জানাবো। নমস্কার, পাবলিক তথ্য বাংলায় আপনাদেরকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য। আজকের যে তাজমহল আমরা দেখছি সেই তাজমহল নাকি শুধুমাত্র কঙ্কাল। এক সময় এই তাজমহল রীতিমতো ধন সম্পদে ভর্তি ছিল। তাজমহলের যে মূল চূড়া সেটা নাকি সোনার তৈরি ছিল। তাজমহলের ভেতরেও এমন কিছু ধন সম্পদ ছিল যে এমনিতেই তাজমহলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলত। দেখুন, আমরা প্রত্যেকে জানি যে সোনার পাখি বলা হতো আমাদের এই দেশকে, তবে ইংরেজরা এসে সেই দেশে যে লুটপাট চালিয়েছিল তাতে করে ভারত যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্রিটিশরা আমাদের দেশে এসেছিল এই লুটপাট করতে, এই ধন সম্পদ হাতাতে। এটা আর বলার অপেক্ষা রাখে না। তবে এটা কি জানা ছিল যে এই ধন সম্পদ লুটের মধ্যে তাজমহলকেও টার্গেট করেছিল ইংরেজরা? 100 বছর আগের তাজমহল রীতিমতো ধন সম্পদে একেবারে পরিপূর্ণ ছিল। এই তাজমহল নাকি একেবারে অন্য একটা রূপে ছিল। তবে আজকের তাজমহল যেটা আমরা প্রত্যক্ষ করছি শুধুই কঙ্কাল মাত্র, এমনটাই দাবি করা হয়। যখন ইংরেজরা ভারতে আসেন তখন তাদের টার্গেট হয় বেশ কিছু এমন মন্দির, মানে ধর্মের স্থান, মন্দির মসজিদ, এবং তার পাশাপাশি নাকি তাদের টার্গেট ছিল এই তাজমহল। এবং সেখানে যথেষ্ট লুটপাট চালানো হয়। যে চূড়াটা ছিল সেটা নাকি সোনার তৈরি ছিল, সেটাকে রীতিমতো হাতিয়ে ইংরেজরা সেখানে তামার চূড়া করে দেয়, যেটা যথেষ্ট ক্ষতিগ্রস্ত করে তাজমহলের সৌন্দর্যকে। শুধু তাই নয়, তাজমহলের সামনে যে ফোয়ারাগুলো ছিল 24টা, সেটা আজকে মোটর দিয়ে চালিত হয়। কিন্তু যেই সময় তাজমহল তৈরি হয়েছিল সেই সময় কিন্তু কোনো মোটরের আবিষ্কার হয়নি। কিন্তু যে সিস্টেমে তাজমহলের এই ফাউন্টেন বা এই ফোয়ারাগুলো চলতো সেটাই নাকি নিজের মতোই একটা চমৎকার। সেই কলা, সেই শিল্পটাকেও কিন্তু চুরি করেছে ইংরেজরা, এমনটাই বলা হয়। এবং কি সিস্টেমে সেই ফোয়ারাগুলো তৈরি করা হয়েছে, ব্যাটারি ছাড়া, অন্য কোনো মাধ্যম ছাড়া, সেটার পরীক্ষা নিরীক্ষা করতেই নাকি সেই সমস্ত ফোয়ারাগুলোকে সরিয়ে দেওয়া হয় তাজমহল থেকে। তারপরে শেখার চেষ্টা হয় যে ভারত বা ভারতীয়রা কিভাবে এই চমৎকার শিল্পের মাধ্যমে করে। শুধুমাত্র তাজমহলের যে ধন সম্পদ চুরি করা হয়েছে বলে কিন্তু কম হবে। এই তাজমহল থেকে চুরি গেছে শিল্প, একেবারে শিল্পকে চুরি করার চেষ্টা করেছে ইংরেজরা, লুটপাট চালিয়েছে। ভেতরে নাকি অনেক ধন সম্পদ ছিল, অনেক গুরুত্বপূর্ণ মার্বেল ছিল, যে মার্বেলগুলো অনেক অনেক টাকা দাম। আপনারা জানেন এই তাজমহল যখন তৈরি হয়, শাহজাহান যখন মুমতাজের জন্য এই তাজমহল তৈরি করেন, সেই কালে এটির মূল্য কত ছিল? এর মূল্য ছিল প্রায় 3 কোটি টাকা, মানে বাজেট রাখা হয়েছিল 3 কোটি টাকা। বুঝতে পারছেন, এটা আজকের 3 কোটি টাকা না, বছর বছর 100 বছর আগের যে বাজেট ছিল সেটা রাখা হয়েছিল 3 কোটি টাকা। আর সেই 3 কোটি টাকার বাজেট নিয়ে তৈরি হয়েছিল এই তাজমহল, যা আজকে বিশ্বের কাছে 7ম আশ্চর্যের একটি আশ্চর্য, মানে 7 ওয়ান্ডার্সের মধ্যে একটি ওয়ান্ডার। তবে আজকে শুধুমাত্র কঙ্কাল। প্রাকৃতিক বেশ কিছু দুর্যোগের জন্য কিন্তু তাজমহলের রূপ, রং অনেক কিছু ফিকে পড়ে যায়, আমরা সেটা জানি। তাজমহলের যে রং, যে মার্বেলের যে রং, সেটাও কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয় আবহাওয়ার জন্য,
প্রাকৃতিক কারণে এই যে সৌন্দর্যটা আস্তে আস্তে কমতে থাকে। শুধু তাই নয়, তাজমহলে এখন আমরা যে প্রবেশ দিয়ে ঢুকি বা প্রবেশ করি আর কি, প্রবেশদ্বার, সেটা কিন্তু এখানে ছিল না। যখন শাহজাহান এই তাজমহলটিকে তৈরি করেছিলেন, তার প্রবেশদ্বার কিন্তু ছিল যমুনা নদীর দিকে, এবং তার সৌন্দর্য নাকি অত্যন্ত অত্যন্ত ছিল, যেটা মানুষ দেখলেই সব কিছু ভুলে যাবে, এমন সৌন্দর্য ছিল। কিন্তু যমুনা নদীর জল আস্তে আস্তে শুকোতে থাকে এবং প্রাকৃতিক কারণে সেই দরজাটাকে, সেই প্রবেশদ্বারটাকে বন্ধ করে দেওয়া হয়। আর এখন আমরা তাজমহলের যে পথ দিয়ে প্রবেশ করে থাকি সেটা কিন্তু একেবারে উল্টো একটা দিক আগের যে প্রবেশদ্বার ছিল সেখান থেকে। সুতরাং বোঝাই যাচ্ছে যে আমরা যে তাজমহলকে দেখে মুগ্ধ হয়ে যাই, আজকে শুধুই মাত্র কঙ্কাল অবশেষ রয়ে গেছে। ইংরেজরা গোটা দেশে যে লুটপাট চালিয়েছে তার অন্যতম টার্গেট তাদের কিন্তু এই তাজমহল ছিল। শুধু তাই নয়, ইংরেজরা কিন্তু চায়নি যে তাদের ছাড়া এই তাজমহলের চমৎকার অন্য কেউ দেখুক, অন্য কেউ শিখুক। সেই কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মানির হিটলার গোটা বিশ্ব জুড়ে তাণ্ডব চালাচ্ছে, সেই সময় নাকি ইংরেজরা আমাদের তাজমহলকে বাঁশ দিয়ে ঢেকে দিয়েছিল, যাতে কোনোভাবে নজর না পড়ে এই তাজমহলের ওপর, যাতে কোনোভাবে ইংরেজরা যা যা শিখতে পেরেছে, দেখতে পেরেছে, চুরি করতে পেরেছে আমাদের তাজমহল থেকে, সেটা অন্য কোনো দেশ যাতে আর না করতে পারে। সুতরাং যে তাজমহলকে নিয়ে আমরা গর্বিত আজকে, সেই তাজমহলের শুধুমাত্র কঙ্কাল অবস্থা রয়ে গেছে, কঙ্কাল দশা নাকি এই মুহূর্তে রয়ে গেছে। যে ধন সম্পদ ভর্তি ছিল এই তাজমহলে, কোটি কোটি টাকার, তারও বেশি ধন সম্পদ সম্পন্ন ছিল এই তাজমহল, সেটাকে রীতিমতো কঙ্কাল করে তুলেছে। যদিও বা দেশ স্বাধীন হওয়ার পর চেষ্টা চালানো হয়েছে যে তাজমহলের ঐশ্বর্য, তাজমহলের যে মহিমা সেটাকে ধরে রাখার, কিন্তু সেটা কি কোনোদিনও বাস্তবে সম্ভব? যে সম্পদ শয়ে শয়ে বছর আগে তৈরি করা হয়েছিল সেটাকে ফিরিয়ে আনা কোনোভাবে সম্ভব? কারণ তাজমহল শুধুমাত্র তার সৌন্দর্য দিয়ে শুধুমাত্র মানুষকে আকৃষ্ট করতো তা না, তাজমহলের ধন সম্পদের জন্য কিন্তু একটা অন্য মান ছিল আমাদের দেশে। সুতরাং ইংরেজরা তাজমহলের বিষয় নিয়েও যথেষ্ট পরিকল্পনা করে ছক কষে ভারতে এসেছিলেন, এবং ভারতে আসার পর যে ব্লুপ্রিন্ট তারা তৈরি করে যে কোথায় কোথায় আক্রমণ চালাতে হবে, কোথায় কোথায় লুটপাট করতে হবে, তার মধ্যে যে সেই তালিকার মধ্যে নাকি অন্যতম নাম ছিল তাজমহল। তাজমহলের টানে তারা এসেছিলেন আগ্রায়, এবং এই আসার পর সেখানে কিন্তু লুটপাট চালানো হয়, তাজমহলের ধন সম্পদ সবকিছু নিয়ে নেওয়া হয়। শুধু তাই নয়, যেটা আপনাদেরকে আগেই বললাম ভিডিওতে, যে তাজমহলের যে শিল্প, যে সৌন্দর্য কিভাবে তৈরি করা হয়েছে, কি কি ব্যবহার করা হয়েছে, কোন কোন মার্বেল ব্যবহার করা হয়েছে, কোন শিল্প ব্যবহার করা হয়েছে, কোন সিস্টেমে ফোয়ারাগুলো চলছে, সেই সমস্ত শিল্প চুরি করা, সে সমস্ত বিদ্যা চুরি করার কাজও কিন্তু করেছে ইংরেজরা। এবং বলা হয় যে দামি দামি মার্বেল ব্যবহার করা হয়েছিল এই তাজমহলকে তৈরি করতে, সেটাকেও নাকি চুরি করে ফেলা হয়। যদিও বা সেই সময়ে তাজমহল ফিরিয়ে আনা কোনোদিনও সম্ভব না, কিন্তু আজও তাজমহল আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রত্যেকের মনে একটা আলাদা জায়গা করে রেখেছে। এই তাজমহলের যে ইতিহাস, সেই ইতিহাস ঘাঁটলেই কিন্তু স্পষ্ট বোঝা যায় যে আজকে যে তাজমহল আমরা দেখছি সেটা শুধুমাত্র কঙ্কাল অবশেষ রয়ে গেছে সেই তাজমহলে। কিন্তু সেই সময়কার 100 বছর আগে, মানে ইংরেজরা যখন আমাদের দেশে এসেছিল তার আগের যে তাজমহলের যে রূপ, রং, যে মহিমা ছিল, সেটা কিন্তু একেবারে অন্যরকম ছিল। সেই মহিমা আর কোনোদিনই কোনোভাবেই ফেরানো কিন্তু সম্ভব না। আপনারা যারা যারা তাজমহলকে দেখেছেন, এই গোটা বিষয় নিয়ে আপনাদের কি মতামত? আপনারা যখন বেড়াতে গিয়েছেন তাজমহলে, এই বিষয়টা কি সত্যি আভাস পেয়েছেন যে এই তাজমহলের শয়ে শয়ে বছর আগে মহিমা আরো অন্যরকম ছিল, ধন সম্পদ সম্পন্ন ছিল, সৌন্দর্য অন্যরকম ছিল, আর তা এখন অনেকটা ফিকে পড়েছে, আর তার জন্য দায়ী ইংরেজরা এবং বেশ কিছু প্রাকৃতিক কারণ? আপনাদের কি সেই অনুভূতি হয়েছে? অবশ্যই আপনাদের মতামত বা আপনাদের যা যা অনুভূতি হয়েছে সেই কথা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, যাতে আগামী দিনে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আরো অনেক বেশি করে তৈরি করতে পারি। ভালো থাকবেন, দেখতে থাকবেন পাবলিক তথ্য বাংলা। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। নমস্কার।